শুভ বিজয়ার শুভেচ্ছা বন্ধুরা। আজ বিজয়া দশমী। বিজয়া দশমীতে সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দীর্ঘ আবার 1 বছর পর মায়ের জন্য অপেক্ষা করতে হবে। তো বিষাদের সুর নিয়ে সবাইকে জানাচ্ছি আনন্দের সহিত শুভেচ্ছা ও ভালোবাসা। বিজয়া দশমী হল দুর্গাপূজার সমাপ্তি এবং মর্তের উপর যে ভালো বিজয়কে উদযাপন করা এবং শুভ দিন বলে ঘোষণা করা হয় এবং বলা হয়। এই দিনে দেবী দুর্গা অর্থাৎ উমা মহিষাসুরকে বধ করে ধর্মকে রক্ষা করেন এবং তার সহিত কৈলাসে ফিরে যান। সেটাই আমরা দীর্ঘদিন ধরে এবং যুগ যুগান্তর ধরে বিশ্বাস করে আসছি। এই বিজয়াতে দশমী এবং এটি বিজয়ের প্রতীক বলে স্বরূপ বলা হয়। তো মা মর্তে আসে 5 দিনের জন্য। 5 দিন খুব আনন্দময় হয় এবং সকল আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দে দিন কাটানো যায়। মা মর্তে আসে সেই শুভ প্রতীক নিয়ে, সেটাই আমরা বিশ্বাস করে থাকি। বিজয়া দশমী অর্থাৎ দুর্গাপূজার সমাপ্তি। বিজয়া দশমী দুর্গাপূজার শেষ দিন। নবমীর শেষ রাতে দশমীর শেষ দিন হয়। এই দিনে দেবী বিসর্জন দেওয়া হয় এবং ভক্তদের আনন্দের সাথে বিষাদের এক মিশ্র অনুভূতি থাকে। আবার ওই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়। এটি দেবী দুর্গার মহিষাসুর বধ করে ধর্মকে স্থাপন করেছেন পুনরুদ্ধার এবং সুরক্ষার স্মরণে পালিত হয় এই দিনটি। সম্পর্কে পূর্ণ মিল। এই দিনে একে অপরের বাড়িতে যাওয়া, বিজয়ার শুভেচ্ছা জানানো, মিষ্টি খাওয়ানো ও উপহার দেওয়া নেওয়া যে সম্পর্কের যে বন্ধনের আরও দৃঢ় করে তোলে এই বিজয়া দশমীতে। এই দিনটি রামের বিজয়ও বলা হয়। এই দিনটি ভগবান রাম রাবণের উপর যে বিজয়কে স্মরণ করিয়ে দেয় এবং এই বিজয়া দশমী অন্যান্য অঞ্চলের সাথে তুলনা করলে যদিও এটি বিজয়া দশমী নামে পরিচিত, এটি একটি দশেরা একটি রূপ এবং যা ভারতের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদাভাবে পালিত হয়। তা আজ দশেরা বলেও ঘোষণা করা আছে। যে বাঙালিরা যেভাবে বিজয়া দশমী পালন করে বিভিন্ন অঞ্চলে রীতিনীতি সেগুলো থেকে বিভিন্ন ধরনের। তো বিজয়া দশমী তাই শুধু একটি উৎসব নয়, এটি বিশ্বাস ও শক্তির ভালোবাসার এক পবিত্র মিলনস্থল। এই বিজয়া দশমীতে বাঙালিদের সাংস্কৃতিক অংশ হিসাবে প্রচলিত আছে মিষ্টি। আর মিষ্টি বোঝানো হয় যার মধ্যে রয়েছে ছানা, সন্দেশ, রসগোল্লা, নাড়ু এবং অন্যান্য মিষ্টি। এইসব মিষ্টিগুলো একে অপরের শুভেচ্ছা জানাতে এবং অতিথি আপ্যায়ন করতে ব্যবহৃত হয়, যা বিজয়া দশমীর আনন্দকে আরও বাড়িয়ে তোলে। ছানা থেকে তৈরি যেমন মিষ্টি বাঙালিদের এক বিশেষ পরিচয়। রসগোল্লা, নাড়ু, অন্যান্য মিষ্টি এছাড়া চিনির তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি যেমন গোলাপ জামুন, পান্তুয়া বা অন্যান্য মুখরোচক খাবারও অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করা হয়। এটি ঐতিহ্যবাহী এবং একটি সাংস্কৃতিক অংশ। বিজয়া দশমী মিষ্টি বাঙালির খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং ইতিহাস ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত আছে। তো উৎসবের সময় অতিথি আপ্যায়নের জন্য যে ঘরে তৈরি মিষ্টি বা দোকান থেকে কেনা মিষ্টি ব্যবহার করা হয় বা বিজয়া দশমী মিষ্টি শুধু একটি খাবার নয়, এটি বাঙালিদের মধ্যে ভালোবাসার বন্ধন ও শুভেচ্ছার সামাজিকতার বন্ধনের প্রতীক হিসাবেই কাজ করে।
তো বন্ধুরা, আজ আপনারা জানেন যে বিজয়া দশমী, এবং তার সঙ্গে কিন্তু আমাদের আনন্দ এবং দুঃখের সহিত মা উমাকে বিদায় জানাতে হবে। তার বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি ফিরে যাবেন। সেই দুঃখের সহিত আমাদের এবং আনন্দ, সেখানে মায়ের বিসর্জন করা হয়, একে অপরকে সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা জানা হয়। এই আনন্দের বিষাদের সুরের সঙ্গে মাকে বিদায় জানাতে হয়। আবার একটি বছরের অপেক্ষার পর মা আবার মর্তে আসবেন। উমা তার পিতৃগৃহ ত্যাগ করে কৈলাসে চলে যাবেন। সেই মর্ত্যলোককেই তার পিতৃগৃহ বলা হয় এবং কৈলাসকে শ্বশুরবাড়ি বলা হয়। একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে তখন খুব কষ্ট এবং বিষাদের সাথে দুঃখের সাথে শ্বশুর বাড়িতে চলে আসতে হয়। তেমনি মা দুর্গাও তার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। মাকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গে মাকে আবার দীর্ঘ 1 বছর পর মা তার পিতৃগৃহে আসবেন। দীর্ঘ 1 বছরের অপেক্ষা বিষাদের সাথে এবং আনন্দের সহিত বলতে হচ্ছে, যাচ্ছ যে মা, আসবে কবে? আসছে বছর আবার হবে দেখা। শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা সকল বন্ধুদের। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, আর একটা লাইক করতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি এই 5টা দিন আপনাদের সকল বন্ধুদের খুব আনন্দের সহিত কেটেছে। তারপরও সবাইকে বলছি, মার বিদায়ের সময় শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা।